মুরগি পালনে আগ্রহ হারাচ্ছেন যশোরের খামারিরা। পুঁজি সংকট, খাবার আর ওষুধের দাম বৃদ্ধি সহ নানা কারণে গেল ৩ বছরে বন্ধ হয়েছে ১৫০০-এরও বেশি খামার। প্রাণী সম্পদ অধিদপ্তর দাবি, অভিজ্ঞতা না থাকায় লোকসানে পড়ে বন্ধ হয়েছে খামারগুলি। ২০১৫ সালে ৭ লক্ষ টাকা খরচ করে পোলট্রি খামার গড়ে তোলেন যশোরের মাহিদিয়া গ্রামের নুরুল ইসলাম। ৩,০০০ মুরগি দিয়ে শুরু করলেও ধারাবাহিক লোকসানে তা বন্ধ করতে বাধ্য হন তিনি। প্রতি লটে লস হতে ৩ লাখ ৩.৫ লাখ টাকা যখন লস হয় তখন আমি এই ব্যবসাটা বন্ধ করে দিই। একই অবস্থা জেলার অধিকাংশ ক্ষুদ্র ও মাঝারি খামারিদের। বলছেন, মুরগির বাচ্চা, খাদ্য আর ঔষধের দাম বাড়ায় হিমশিম খেতে হচ্ছে তাদের। ফিডের দাম এত ঊর্ধ্বগতি হয়ে গেছে এবং মুরগির দাম খুবই কম, তার কারণে আমরা বারবার লস খাচ্ছি। এই লস খাওয়ার কারণে আমরা অনেক টাকা দিনাদায়ক হয়ে গেছি। খাদ্যের দাম বেশি, বাচ্চার দাম বেশি, সব কিছু মিলে আমি মনে করেন ব্যবসায় লাভ করতে পারছি না, যার কারণে আমার এখন বর্তমান বন্ধ রয়েছে। এর জন্য শিল্পটির বাজার ব্যবস্থা ও ব্যবসায়ী সিন্ডিকেটকে দায়ী করছেন খামারি ও খাত সংশ্লিষ্টরা। যখন তাদের মুরগি থাকতেছে না তখন তারা কম দামে সেই মুরগিগুলো সেল করতেছে, এতে করে কি হচ্ছে, খামারি ধরা খাচ্ছে। অভিজ্ঞতা অর্জন করে খামার না করাই অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি প্রাণী সম্পদ কর্মকর্তার। নতুন উদ্যোক্তাদের ভিতরে আরেকটা বিষয় আছে, যেটা তারা হঠাৎ করে দেখেছে খামার শুরু করেন, সম্যক জ্ঞান থাকে না, যার ফলে এই খামারগুলোতে তারা দেখেছে অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়, সেটা বন্ধ হয়ে যায়, আবার নতুন করে আরেকটা উদ্যোক্তা সৃষ্টি হয়। কিছু সংখ্যক এরকম আছে, আর কিছু আছে স্টেবল, যেগুলো অলরেডি খামার তৈরি করছে, দীর্ঘদিন যাবৎ তারা কিন্তু খামার করছেন। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে জেলায় ২০২১ সালে খামার ছিল ২,৭২৩টি, বর্তমানে টিকে আছে ১,৬০০টির মতো। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর।